আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে kmeans ক্লাস্টারিংয়ের সেকেন্ড পার্ট দেখব, পার্ট 2 এক্সাম্পল 2 যেটা আমরা ধরবো। আমি বলেছিলাম আপনারা যারা kmeans অ্যালগরিদমের ওয়ান ডাইমেনশনালের যেটা দেয়া ছিল কে ইকুয়াল টু অনুযায়ী, যেটা আমরা ধরছিলাম কে ইকুয়াল টু, এখানে কে ইকুয়াল টু অনুযায়ী ওই ভিডিওটা যারা দেখেন নাই, অর্থাৎ পার্ট 1 ভিডিওটা এখনও যারা দেখেন নাই তারা পার্ট 1 ভিডিওটা দেখতে পারেন, দেখে আসবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর না হলে সমস্যা নেই, এখানে আমি বিস্তারিতভাবে আবারও আলোচনা করব ভেঙে ভেঙে। তো চলেন দেখা যাক কে ইকুয়াল 3 ধরলে আমাদের ওয়ান ডাইমেনশনে kmeans ক্লাস্টারিংয়ে কী ধরনের পরিবর্তন হয়। তো আমরা ক্লাস্টারিং যেটা বলছিলাম, ক্লাস্টারিংটা একটা গ্রুপ। তো এখানে আমাদের গ্রুপ আমাদের সেট করতে হবে, আর যেটা গ্রুপটা সেট করা হয় kmeansের মাধ্যমে, অ্যালগরিদমের মাধ্যমে। সো কে ইকুয়াল আমরা যদি 3 ধরি, তাহলে ডাটা সেট আমাদের একটা দেয়া থাকবে এবং কে ইকুয়াল 3 দেয়া থাকবে। তো সেক্ষেত্রে আমাদের র্যান্ডমলি আমাদের ডাটা পিক করতে হবে, M1 এবং M2 এবং M3 আমাদের সেট করে নিতে হবে। তো M1 যদি আমরা সেট করি, তাহলে র্যান্ডমলি যদি আমরা সিলেক্ট করি M1 M2 এবং M3, তাহলে আমরা M1 ধরে নিয়েছি 2, M1 2 এবং M2 10 এবং M3 17 আমরা ধরে নিচ্ছি। তো এটা আমরা ধরে নিলাম র্যান্ডমলি। অর্থাৎ আমরা যদি বলি, তাহলে আমরা যখন কে ইকুয়াল টু 2 ধরি, তখন আমরা M1 এবং M2 আমরা ধরে নিই। অর্থাৎ K2-র জন্য আমাদের M1 M2 এবং D1 D2 আমাদের এটা আমাদের করতে হয়। আর M3 যখন হয়, M3-র জন্য আমরা M1 M2 M3 আমাদের ধরে নিতে হচ্ছে, র্যান্ডমলি সিলেক্ট করতে হচ্ছে। আর K2-র জন্য M1 এবং M2 র্যান্ডমলি সিলেক্ট করতে হয়। তাহলে পার্থক্যটা বুঝতে পারছি। তাহলে পার্থক্য K3-র জন্য M1 M2 M3 আমাদের নিতে হবে। তো M1 M2 M3 আমরা র্যান্ডমলি সিলেক্ট করার পরে আমরা কী করব, ডিস্টেন্স মেজারমেন্ট করব। ডিস্টেন্সটা আমাদের বের করব। ডিস্টেন্স বের করার জন্য আমাদের সূত্র কি আমরা জানি, ডিস্টেন্স বের করার জন্য সূত্র জানি √(x - a হোল স্কোয়ার)। তো আমরা কি করব, আমাদের ডিটা আমরা জানি ডিস্টেন্স ফ্রম M1, D1 ডিস্টেন্স ফ্রম M1 এর ডিস্টেন্স, সরি। তো আমরা কী করবো, D1 D2 এবং D3 আমাদের একদের ডিটা আমাদের এম এর আমাদের ডি ইজ দ্য ডিস্টেন্স ফ্রম এম, এটা আমরা জানি। ওকে, ডিস্টেন্স বের করার ক্ষেত্রে আমরা আগের মতো একটা টেবিল অ্যাড করে নিব, যেখানে থাকবে আমাদের ডাটা সেট D1 D2 এবং D3, অর্থাৎ ডিস্টেন্সটা, এবং ক্লাস্টার আমাদের থাকবে। ওকে, এটা আমাদের হেডার সেকশনে। তাহলে কী থাকতেছে, হেডার সেকশনে থাকতেছে ডাটা সেট, ডিস্টেন্স 1, ডিস্টেন্স 2, ডিস্টেন্স 3 এবং ক্লাস্টার থাকতেছে। এবং আমাদের ডাটা সেটটা দেওয়া আছে 1 2 6 7 8 10 15 17 এবং 20। এই ডাটা সেটটা আমরা লিখে নিব। লিখার পরে ডিস্টেন্স 1 আমরা বের করে নিব। ডিস্টেন্স 1 বের করার জন্য আমরা কি জানি, সূত্র জানি x - a হোল স্কোয়ার √(, এটা করতে হবে। তো এক্সটা কি আমরা এর আগেও দেখেছি, এক্স আমাদের m যেটা, সেটাই এক্স, এমটাকে আমরা এক্স বলে থাকি। ওকে, M1 এখানে যদি আমাদের 2 থাকে, তাহলে এক্স এর মান হবে আমাদের 2। M2 যখন আমরা D2 বের করব, তখন M2 = 10, অতএব এক্স ইকুয়াল আমাদের 10। ওকে, যখন আমরা D3 বের করব, তখন এক্স এর মান আমাদের M3, অর্থাৎ 17। ওকে, এটা আমাদের জেনে নিব। তাহলে এ কি, এ আমাদের ডাটা সেট। এই যে আমাদের ডাটা সেটটা যেটা দেওয়া আছে, এটাই আমাদের এর মান একবার এ 1 হবে, 2 হবে, 6 হবে, 7 হবে, এভাবে আমাদের যে কয়টা ডাটা সেট দেওয়া আছে এটা চেঞ্জ হতে থাকবে। ওকে, এখন সূত্র অনুযায়ী যদি আমরা ক্যালকুলেশন করি, তখন কী করব, এক্সের মান যদি আমরা এক্সের মান D1 এর ক্ষেত্রে আমরা বের করব। D1 এর ক্ষেত্রে এক্সের মান আমাদের 2। তো আমরা যদি আমি এখানে ভেঙে ভেঙে করেছি, আমি যদি দেখাই, যদি আমরা এক্সের মান যদি আমরা 1 বসাই, অর্থাৎ M1 এর মান আমাদের 1, এবং প্রথমটা যদি আমরা বের করি, অর্থাৎ আমাদের ডাটা এর মান আমাদের এখানে কত আছে, 1 আছে। ওকে, এই যে এর মান আমাদের সরি এখানে ভুল হচ্ছে, এক্সের মান আমাদের 2 এবং এর মান আমাদের 1। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 1। দেন আমরা কি করব, এভাবে সবগুলোর মান আমরা ক্যালকুলেশন করে নিব। নেওয়ার পরে
D1 আমাদের কমপ্লিট করব, D2 এবং D3 আমরা কমপ্লিট করে নিব। আমি আগেই বলছিলাম হচ্ছে ক্লাস্টার কী হবে, ক্লাস্টারটা হবে সেটাই যেটা হচ্ছে আমাদের যদি হচ্ছে আমাদের D1 আমাদের যদি ছোটো হয় তাহলে হচ্ছে আমাদের কী হবে, C1 ক্লাস্টার হবে। D2 যদি আমাদের ছোটো হয় তাহলে হচ্ছে C2 ক্লাস্টার, এবং D3 যদি ছোটো হয় তাহলে হচ্ছে C3 ক্লাস্টার। ওকে, এখন আমরা দেখব কোনটা ছোটো, D1 D2 D3-র মধ্যে কোনটা ছোটো। এখানে দেখতেছি 1 9 16, অর্থাৎ D1টা ছোটো আমাদের, তাহলে হচ্ছে এটা C1 ক্লাস্টার। এখানে 0 8 15, তো হচ্ছে 0টা হচ্ছে D1 ক্লাস্টার, তো হচ্ছে C1, এবং 4 4 11, এখানে হচ্ছে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। যে আমাদের আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে 1 ধরে D1টাই ধরে নিলাম, তাহলে হচ্ছে C1 ক্লাস্টার। যদি সেম থেকে আপনাদের হচ্ছে যেটা সহজ হবে সেটা ধরে নেবেন। যেহেতু আমি ফার্স্ট স্টেপ 1-এ তা হচ্ছে D1 আমি ধরে নিলাম C1 ক্লাস্টার। 5 3 10 হচ্ছে এর মধ্যে হচ্ছে 3 হচ্ছে স্মল, তো হচ্ছে D8, এটা হচ্ছে D2 এর মধ্যে, তো হচ্ছে C2 ক্লাস্টার। এটা হচ্ছে 2 ছোটো হচ্ছে C2 ক্লাস্টার, এটা হচ্ছে 0 ছোটো হচ্ছে C3 ক্লাস্টার, এটা হচ্ছে 5 ছোটো, এখানে হচ্ছে C3 ক্লাস্টার। এভাবে আমরা ক্লাস্টারগুলো নিয়ে নিব। ওকে, দেন হচ্ছে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের ক্লাস্টারগুলো যেগুলো পেলাম C1-এর মধ্যে হচ্ছে সেই ক্লাস্টারগুলোনের এই যে ডাটা সেট যেটা আমাদের দেওয়া ছিল, অর্থাৎ এই ডাটা সেটের যে মানগুলো দেওয়া ছিল এই মানগুলো আমাদের 1 2 3 কোনটা হচ্ছে C1 ক্লাস্টারের মধ্যে পড়ছে, কোন ডাটা সেটটা সেটা আমরা লিখব। যেমন C1-এর মধ্যে আমাদের 1 2 6 এই ডাটা সেটটা পড়ছে, C2-এর মধ্যে 7 8 10 এই ডাটা সেটটা পড়ছে, C3-র মধ্যে 15 17 এবং 20 এই ডাটা সেটটা আমাদের পড়ছে। ওকে, এটা নিয়ে নিলাম। দেন আমাদের সেকেন্ড স্টেপে আমরা কী করব, সেকেন্ড স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের M1 M2 M3 আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, নিউ মানে নতুন করে। আগের M1 M2 এটা বাদ নতুন করে আপডেট করতে হবে M1 M2 M3। ওকে, যে এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যে ক্লাস্টারটা পেলাম C1 C2 এবং C3 ক্লাস্টার, সেই ক্লাস্টারগুলোর M1 C1-এর জন্য M1, C2-এর জন্য M2 এবং C3-র জন্য M3 আমাদের ক্লাস্টার বের করবো। কীভাবে M1 M2 M3 বের করবো ক্লাস্টার থেকে, কীভাবে বের করবো দেখি। C1-এর যে ক্লাস্টারগুলো দেওয়া আছে, অর্থাৎ C1-এর যে ক্লাস্টারগুলো সেগুলো সাম করবো, অর্থাৎ যোগ করব, এবং সেটাকে যতটা ক্লাস্টার থাকবে তত দ্বারা ভাগ করব। এখানে ক্লাস্টার 1 2 6 এটা যোগ করার পরে এখানে ক্লাস্টার আছে 3টা, তো 3 দ্বারা আমরা ভাগ করব, করে আমরা 3 পেলাম, ভাগ শেষ। সিমিলারভাবে M2টা আমরা ভাগ করলাম, M2টা ভাগ করে পেলাম 7 8 10 যোগ করে 3 দ্বারা ভাগ করলাম, এবং হচ্ছে M3-তে হচ্ছে 15 17 20 এটা আমরা যোগ করে 3 দ্বারা ভাগ করলে যেহেতু 3টা ক্লাস্টার এটা পাবো। দেন আবার হচ্ছে আমরা কি করব, আমরা করব ক্যালকুলেটিং ডিস্টেন্স অ্যান্ড আপডেট ক্লাস। আমাদের হচ্ছে ডিস্টেন্সটা ক্যালকুলেশন করব এবং দেন হচ্ছে এটাকে ক্লাস্টারগুলোকে নতুনভাবে আপডেট করব। এটা করার জন্য আমরা যেটা করব, আমরা আগের মতো ডাটা সেটের যে ডাটা পয়েন্টগুলো আছে সেটা আমরা লিখে নিব, কোশ্চেন থেকে যেটা দেওয়া থাকবে। নেয়ার পরে আমরা কি করব, D1 D2 D3 এবং ক্লাস্টার এটা লিখে নেব হেডার, এবং সূত্র অনুযায়ী আমরা D ইকুয়াল √x - a অল স্কোয়ার এটা বসিয়ে আমরা কাজ করব। অর্থাৎ এখানে কী করবো, আমরা এক্সটা আমরা কি, এক্সটা আমরা জানি হচ্ছে যেটাই M সেটাই হচ্ছে আমাদের এক্স, তো হচ্ছে M1-এর ক্ষেত্রে হচ্ছে এক্স হচ্ছে আমাদের 3, তো হচ্ছে যেহেতু আমরা D1 বের করতেছি তাহলে হচ্ছে M1, তাহলে হচ্ছে M1 হচ্ছে আমাদের 3 মাইনাস এক্স হচ্ছে আমাদের 1 না এ হচ্ছে আমাদের 1, অর্থাৎ ডাটা সেট এটা এ মানে এক একটা করে চেঞ্জ হবে 1, এটাকে হোল স্কোয়ার করলে আমাদের কি মান আসে 2 আসে। ওকে, তো এটা 2, এবার হচ্ছে অনেক জায়গায় 2 যদি আমরা বসাই, যদি D1 আমরা বের করতেছি তাহলে হচ্ছে 3 3 থাকবে, অনেক জায়গায় 2 করলে হচ্ছে আমরা 1 পাই, তাহলে হচ্ছে অনেক জায়গায় যদি আমরা 2-এর যদি জায়গায় আমরা 6 বসাই, 3 - 6 এটা হচ্ছে 3 আসবে। এভাবে হচ্ছে D1 D2 এবং D3 আমরা বের করবো। D2 এর জন্য আমাদের কি এক্সের মান কি হচ্ছে, D2 এর জন্য আমাদের এক্সের মান হচ্ছে আমাদের এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের x2 অর্থাৎ M2 8.3, এবং D3-র জন্য এক্সের মান হচ্ছে আমাদের 17.33। ওকে, এইভাবে হচ্ছে আমরা এখন দেখব কোন ক্লাস্টার কোথায়। আমি আগেই বলছি যে হচ্ছে D1 যদি ছোটো হয় তাহলে হচ্ছে C1 ক্লাস্টার, D2 যদি ছোটো হয় তাহলে হচ্ছে C2 ক্লাস্টার, এবং D3 ছোটো হলে C3 ক্লাস্টার।
অতএব বের করে নিব এই ক্লাস্টারগুলো আমরা এখানে এখানে হচ্ছে D2 ছোটো, তোর হচ্ছে C1, এখানে D1 ছোটো হচ্ছে C1, এখানে হচ্ছে D1 ছোটো, D2 হচ্ছে ছোটো, এখানে C2 ক্লাস্টার। এইভাবে ক্লাস্টারগুলো বের করে নিব। বের করে নেওয়ার পরে সেমভাবে হচ্ছে আমাদের স্টেপ 3 বের করব। যদি বের করার পরে যদি আমরা দেখি যে এই ক্লাস্টারগুলো, যেমন এখানে আমি দেখি হচ্ছে 0.75 0.75 সেম, এখানে আগেই বলছিলাম যে হচ্ছে আপনারা যেটা ইচ্ছে সেটা ধরে নেবেন। ধরে নেওয়ার পরে যদি আগের ক্লাস্টারের সঙ্গে পরের ক্লাস্টারগুলো যদি হচ্ছে মিল থাকে, অর্থাৎ C1 C2 C3 যদি মিল থাকে, C1 এখানে আমরা পাইছিলাম হচ্ছে 1 2 এটা পাইছিলাম, C2 এর মধ্যে এখানে পাইছি আমরা হচ্ছে 6 7 8 10 এবং D3 এর মধ্যে 15 17 20 এইটা পাইছি। হচ্ছে এই ক্লাস্টার এবং এই ক্লাস্টার মানে আগের পূর্বের স্টেপের ক্লাস্টার যদি আমাদের মিলে যায়, তাহলে হচ্ছে আমাদের পুনরাভাবে হচ্ছে আমাদের ক্লাস্টারগুলো হচ্ছে আমাদের কোনোভাবে চেঞ্জ হয় না। অর্থাৎ আমরা জানি হচ্ছে যদি ক্লাস্টারগুলো আগের ম্যাথে আমরা দেখেছিলাম, যদি আমাদের ক্লাস্টারগুলো আমাদের যদি মিলে যায়, তাহলে হচ্ছে আমাদের কি বলে দিই যে আমাদের হচ্ছে আগের ক্লাস্টারের সঙ্গে আগের স্টেপের সঙ্গে এই স্টেপের C1 C2 ক্লাস্টার আমাদের সেম থাকে। তাই হচ্ছে কি হয়, দ্যাট মিনস নন অফ দ্য ডাটা পয়েন্ট হ্যাজ মুভ টু আদার ক্লাস্টার। ওকে, সরি, that means none of the data point has moved to other cluster. ওকে, এটা আমরা বলে থাকি। তো হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের আগের এই ক্লাস্টারের সঙ্গে পূর্বের ক্লাস্টারের আমাদের মিল দেখতে পাচ্ছি, তাহলে হচ্ছে আমাদের সেমভাবে বলতে পারি যে স্টেপ 3 এর সঙ্গে স্টেপ 4 না স্টেপ 2 এর সঙ্গে স্টেপ 3 এর হচ্ছে ক্লাস্টারগুলো যেহেতু হচ্ছে সেম হচ্ছে, তাহলে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে ক্লাস্টারগুলো পরবর্তী স্টেপে কোনো চেঞ্জ হচ্ছে না। যদি এখানে আমি অবলিক দিয়ে দিয়েছি, যদি আপনারা 0.75 যদি দুইটাই একই D1 এবং D2 এর ক্ষেত্রে আপনারা যদি এখন D1 ধরেন, তাহলে হচ্ছে আরেকটা স্টেপ যাবে আমাদের, সেটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 এ ক্যালকুলেশন সেম। তো সেম করার পরে ক্লাস্টারগুলো আসে C1 C2 এবং C3, যেটা আমাদের হচ্ছে স্টেপ 2 এর সঙ্গে মিলে যায়। তো হচ্ছে সেখানেও আমরা বলতে পারি এটা সেম কথাটাই বলতে পারি যে হচ্ছে যেহেতু হচ্ছে স্টেপ 2 এবং স্টেপ 4 এর ক্লাস্টারগুলো সেম, সো হচ্ছে পরবর্তীতে এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না। তো এটা বলতে পারি। তো হচ্ছে আমি বলবো যে হচ্ছে আপনারা যারা হচ্ছে আমার পার্ট 1 ভিডিওটা দেখেননি, kmeans অ্যালগরিদমের 1 ডাইমেনশনের k=2 দিয়ে, সেটা দেখে নেবেন। অর্থাৎ k=2 এবং k=3 পুরোটাই সেম, বাট শুধু চেঞ্জ হচ্ছে এক জায়গায় M1 M2 এবং ওখানে থাকে হচ্ছে k2 k=2 আর এখানে হচ্ছে k=3। যেখানে হচ্ছে k=2 থাকলে হচ্ছে আমরা ধরি M1 এবং M2, আর এখানে আমরা ধরি M1 M2 এবং M3, অর্থাৎ k=3 এর কারণে M1 M2 M3 ধরে নিই। আর হচ্ছে D হচ্ছে এখানে D1 D2 D3 ধরি 3 এর জন্য, আর ওখানে 2 এর জন্য আমরা D1 ধরে নিই এবং D2 ধরে নিই আমরা। ওকে, তো হচ্ছে এটাই। আর সবসময় যেটা বলবো হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে হচ্ছে আপনাদের ম্যাথগুলো বোঝা অনেক সহজ হবে। তো হচ্ছে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।